আগে যখন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নতুন নাম ঘোষণা করা হয়েছিল ডক্টর মানিক সাহার, ঠিক সেদিনও অনেক প্রতিবাদ দেখা গিয়েছিল। আর এখনো যেন সেই প্রতিবাদটা নীরবে নিভৃতে রয়েছে, কখনো কখনো সেটা প্রকাশ পাচ্ছে। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে নিয়ে দলের এবং ক্যাবিনেটের অনেকেই খুশি নন, এমনটাই ঘটনা ছড়িয়ে পড়েছে চারদিকে। কিন্তু এই ঘটনার পেছনের কারণ তাহলে কি? রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ডক্টর মানিক সাহা যদি না থাকেন, তাহলে তার লাভ নেওয়ার জন্যে কে সেই দায়িত্বটা পাবেন, বা ঠিক ওই চেয়ারে বসার আশঙ্কা কাদের রয়েছে? ওই চেয়ারে কারা বসতে চাইছেন? 5 বছর অন্তর অন্তর নির্বাচন হয় এবং সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়, লড়াই হয়। যাদের একক সংখ্যাগরিষ্ঠতা থাকে বা সংখ্যা তাদের বেশি থাকে, যাদের কাছে সমর্থন বেশি থাকে, তারাই তাদের সরকার গঠন করে। কিন্তু ত্রিপুরাতে দেখা গিয়েছে গত 4 বছর আগে একটা আকস্মিক পরিবর্তন, যেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তৎকালীন তিনি ইস্তফা দিয়ে দেন। তারপর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করা হয় ডক্টর মানিক সাহার। সেদিনও প্রতিবাদ করতে দেখা গিয়েছিল বিজেপির অনেক নেতৃত্বদের। চেয়ার তুলে একেবারেই মারমুখী অবস্থা ছিল অনেকের। কিন্তু এখন যে খবর চারদিকে ছড়িয়ে পড়ছে যে ক্যাবিনেটের অনেকেই নাকি চাইছেন না যে মানিক সাহা মুখ্যমন্ত্রীর আসনে থাকুক। এই পুরো বিষয়টাকে আমরা এক কথায় কি বলতে পারি? গোষ্ঠী কোন্দল। তাহলে কি এখনো 4 বছর পরও সেই গোষ্ঠী কোন্দল রয়েছে? 4 বছর পরও কি তাহলে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিতে পারছেন না তাদেরই ক্যাবিনেটের অন্য কেউ? তাহলে তারা কাদের চাইছেন? তারা কাকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন? সেখানে নাম উঠে আসছে প্রাক্তনের। এবার প্রাক্তন বলতে আমরা যদি বিজেপির ক্ষেত্রে দেখি, তাহলে বিজেপির ত্রিপুরায় 2 জন মুখ্যমন্ত্রীকে তারা দেখেছে। একদিকে 2018 থেকে বিপ্লব কুমার দেব 22-এর মে মাস পর্যন্ত, এবং 2022-এর মে থেকে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসাবে রয়েছেন ডক্টর মানিক সাহা। তাহলে প্রাক্তনকে চাই, প্রাক্তনকে চাই, এই যে নানা কমেন্ট কিংবা নানা মন্তব্য চারদিকে ছড়িয়ে পড়ছে, সেটা কার দিকে ইঙ্গিত করছে? ইতিমধ্যেই নজরে একজন ক্যাবিনেট মন্ত্রী, যার নাম বারবার ব্যবহার করা হচ্ছে। বলা হচ্ছে যে তিনি কলকাতায় গিয়ে বা দিল্লিতে গিয়ে উপরিমহলের বিজেপির নেতৃত্বদের সাথে আলোচনা করছেন, সাথে কিছু মন্ত্রী বিধায়কদের নিয়ে সেই সমর্থনটা দেখাচ্ছেন। তাহলে কি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিরুদ্ধে তাদেরই দলের, তাদেরই ক্যাবিনেটের কিছু কাজ করতে শুরু করে দিয়েছেন? এবং এই ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে কেন এতটা গুরুত্বপূর্ণ? তার কারণ পশ্চিমবাংলায় নির্বাচন শেষ হওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে ত্রিপুরায় 18-র পরিবর্তন এবং পশ্চিমবাংলায় 26-এর এই পরিবর্তনের সম্পূর্ণ ক্রেডিট দেওয়া হচ্ছে বিপ্লব কুমার দেবকে। এবং সেই ক্রেডিটের ভিত্তিতে আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবাংলায় ভোটের ফলাফলের পর বিপ্লব কুমার দেব ত্রিপুরায় আসেন। ত্রিপুরাতে আসার পর বর্তমান ক্যাবিনেটের বেশ কিছু নেতৃত্বরা সৌজন্য সাক্ষাতে যান, ওনাকে শুভেচ্ছা প্রদান করতে ওনার সাথে দেখা করেন। তাহলে কি তারাই চাইছেন না যে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে যিনি রয়েছেন তিনি তার চেয়ারে বসে থাকুক? আদতে কি হচ্ছে, এই প্রশ্নটা সাধারণ মানুষ করছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে কেন বারবার তুলনা করা হচ্ছে, এবং সেই তুলনাটা কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব বা কোনো বিরোধী শিবির থেকে কোনো কর্মী সমর্থকরা তারা করছেন? আমরা দেখতে পাচ্ছি দলীয় পক্ষে 2টো গোষ্ঠী ভাগ হয়ে গেছে। 2022-এর আগে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে বিজেপিতে থাকা বেশ কিছু বিধায়কদের মধ্যে 2টো আলাদা আলাদা গোষ্ঠী তৈরি হয়েছিল। বর্তমান মুখ্যমন্ত্রীকে তারা কি চাইছেন? কেন প্রাক্তনের নামটা বারবার উঠে আসছে? তাহলে প্রাক্তন এবং বর্তমানের এই লড়াইটা কেন হচ্ছে? কেন এই গোষ্ঠী কোন্দলটা পশ্চিমবাংলার ফলাফলের পর আরো তীব্রতর হতে দেখা যাচ্ছে? বর্তমান ত্রিপুরার মানুষ বা ত্রিপুরার যারা নাগরিকরা রয়েছেন তারা অনেকটাই বিভ্রান্তির শিকার। তার কারণ এই দলীয় গোষ্ঠী কোন্দলের জেরে মুখ্যমন্ত্রীকে তুলনা করা হচ্ছে, বর্তমান এবং প্রাক্তনের তুলনা করা হচ্ছে। তাহলে কি ত্রিপুরা রাজ্যে আরো একবার
হঠাৎ করে মুখ্যমন্ত্রীর পরিবর্তন দেখা যেতে পারে? কি হতে যাচ্ছে আগামী দিন? আমরা অবশ্যই এই বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনায় থাকবো, তবে এই প্রশ্নটা আপনাদের দিকে আমরা ছুড়ে দিলাম, বর্তমান না প্রাক্তন, কাদের দিকে ঝুঁকছে বিজেপির দলীয় নেতৃত্বরা? বিজেপির মধ্যে যে দুটো গোষ্ঠী সৃষ্টি হয়েছে সেখানে কোন দলটা ভারী, প্রাক্তনের নাকি বর্তমানের? আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এখনকার মতো এই বিষয় নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. Tips has given me the leverage to dream big and break all barriers. Come join Tips to manifest your dreams.